সত্যি কথা বলতে কি হাত দিয়ে ধরবো তো দূরের কথা, এই মাছটা দেখলেই আমার শরীর ঘিন ঘিন করতো। আর সেই মাছ জীবনে প্রথম খেয়ে আমরা তো সবাই তার প্রেমে পড়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের লইট্টা মাছের ফ্রাই। প্রথমে আমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে তার মধ্যে আমি দিয়ে দিব। এখানে আমি 500 গ্রাম লইট্টা মাছ নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর আমি এখানে সরিষা বাটা দিলাম। অবশ্যই লইট্টা মাছের সরিষা বাটা দিতে হবে। কক্সবাজারের লইট্টা মাছের ফ্রাইয়ের টেস্ট পেতে হলে অবশ্যই আপনাকে সরিষা বাটা দিতে হবে, তাহলে অথেন্টিক টেস্টটা পাবেন। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কারণ সমুদ্রের মাছে কিন্তু লবণ থাকে। 1 টেবিল চামচ দিয়ে দিব লেবুর রস, আর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 1/2 চামচ দিব গোলমরিচের গুঁড়া। কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে দেখলাম যে অনেকগুলো পানি বের হয়েছে মাছ থেকে। এখন মাছগুলো সব আলাদা করে ফেলবো। আর সেই মশলাযুক্ত পানির মধ্যেই আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। লক্ষ্য রাখবেন ব্যাটারটা যেন খুব সুন্দর হয়, একদম পাতলাও যেন না হয় আর ঘনও যেন না হয়। আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন। আমি কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারের ভিতরে আরো সামান্য কিছু মশলা অ্যাড করেছি, আপনারা দেখে বুঝতে পেরেছেন হয়তো ভিডিওতে। যেহেতু আমি প্রথম লইট্টা মাছের ফ্রাই করেছি, তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি লবণটা একদম পরিমাণে কম দিবেন, তা না হলে কিন্তু একদম লবণাক্ত হয়ে যাবে। আমার ব্যাটার রেডি, এখন শুধু ভাজার পালা। আমি কিন্তু গরম তেল চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপরে ভেজে নিব। মাশাআল্লাহ, এত মজা হয়েছে কি আর বলবো আপনাদেরকে। এই মাছটা কিন্তু আমার হাজবেন্ডও কখনো খায়নি, ওকে অনেক বলতে বলতে তারপরে শেষ পর্যায়ে মাছটা আনলো। এখন তো আমি চুলা থেকে তুলতেই পারছি না, এর আগেই মনে করেন থাবাথাবি করে খাওয়া হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি আসলেই লইট্টা মাছের ফ্রাই অনেক বেশি টেস্ট লেগেছিল। আমার ঘরে আমি যে কোনো রেসিপি বা ভাজাভুজি করি না কেন, আমার হাজবেন্ড আর ছেলে চুলা থেকে তুলতে দেরি, আমি একটা থাম্বেলে তুলতে পারি না ওদের জন্য। ওরা এত পছন্দ করে আমার হাতের যে কোনো রান্না বান্না এবং এই ধরনের নাস্তার আইটেমগুলো। প্রথমে আমি এই স্টাইলের কড়াইতে ভাজতে দিয়েছিলাম, কিন্তু মাছগুলো না লেগে যায়, এর জন্য আমি কড়াইটা চেঞ্জ করে দস্তার কড়াই ব্যবহার করলাম। লক্ষ্য রাখবেন মাছগুলো মিডিয়াম আঁচে ভাজবেন, তা না হলে কিন্তু ভিতর থেকে একদম কুক হবে না আর ক্রিস্পি হবে না। জীবনের প্রথম লইট্টা মাছের ফ্রাইটা যেমন খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা পেয়েছি। আসলে ভিডিওতে আপনাদের যতটুকু দেখাই আপনারা ততটুকু দেখেন, কিন্তু আমি কিন্তু প্রতিদিনই কোনো না কোনো আইটেম ঘরেই তৈরি করে খাওয়াই, কারণ আমার হাজবেন্ড আর বাচ্চাকে আমি একদম আমার নিজের হাতে তৈরি করে খাবারটাই ওদেরকে আমি দিই। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার হাজবেন্ডের রিভিউটা দেখে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নুরা, লইট্টা মাছের ফ্রাই দিয়ে ভাত দিয়ে খাচ্ছি। কেমন লাগে? খুব মচমচা হয়েছে। জীবনের প্রথম খেলাম, অসাধারণ হয়েছে।